আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? সবাই আশা করি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে আমি একটি টিউটোরিয়াল বানাচ্ছি, সেটা হলো অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে যে কীভাবে আপনারা সিনেমেটিক স্ক্রপ করবেন। অনেকে যারা নতুন আছেন তারা হয়তো ব্যাপারটা বুঝেন না বা জানেন না, বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য আমি এটা বানাচ্ছি। তো একদম সিম্পল অ্যান্ড সহজ, আর আমি একদম শর্টকাটে দেখাবো। তো শর্টকাট করার জন্য আমি প্রথমেই আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোটা আগে থেকেই ওপেন করে রেখেছি, তো শুধু এটা আমাদের জাস্ট যাই আমি দেখিয়ে দিব কীভাবে করতে হবে। তো এটার জন্য আগে আমি আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে চলে গেলাম। এই দেখেন, যখন আমি ওপেন করব তখন এরকম চারটা প্যানেল আসবে। তো আমরা ইনপুট করব যেটাতে ইনপুট মিডিয়া টু স্টার্ট, এখানে চাপ দিলে একটা নিউ বিন হবে। এই যে দেখেন এখানে লেখা আছে নিউ বিন। তো এখানে ক্লিক করব না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কীভাবে করতে হবে। তো এখানে রাইট বাটন ক্লিক করব, করার পরে যে ইনপুটে যাব। ইনপুটে যাওয়ার পর যেখানে ভিডিওগুলো রাখছেন সেখান থেকে ভিডিওগুলো নিয়ে আসবেন। তো সাপোজ আমি এখান থেকে আমি কিছু ভিডিও নিয়ে নিলাম আপনাদেরকে দেখানোর জন্য। 1 2 3 তো জাস্ট এই আমি 3টা ভিডিও নিয়ে এলাম, আপনাকে দেখাবো যে কীভাবে করবেন। তো এটার জন্য এখানে ডাবল ক্লিক করলে ওখানে চলে যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। যেখানে চলে যাচ্ছে ডাবল ক্লিক করলে এখানে চলে যাবে ভিডিওটা। তো এখান থেকে আপনারা একটু কেটে নিতে পারেন, যার যতটুকু লাগে, যার প্রয়োজন মতো। তো জাস্ট আমি যখন ওই এখান থেকে আমি একটু প্লে করলাম, এখান থেকে নেব। না, এটা আমার আপনাদের শোনানোর প্রয়োজন নেই, আমি জাস্ট ওই কীভাবে সিনেমেটিক স্কোপটা করতে শুধু এটা দেখাবো। যেখানে নিলাম, নেওয়ার পরে যেখানে ক্লিক করব, করার পর এটাকে ড্র্যাগ করে এখানে ছেড়ে দেব। তো ছেড়ে দিলাম, ছেড়ে দেওয়ার পর আরেকটা ভিডিও নিয়ে নিই। জাস্ট এমনি একটু কেটেই আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি দেখানোর জন্য। এখানে ক্লিক করব, তারপর এখান থেকে একটু এটা নিয়ে নিই, এখানে একটু খারাপ দেখা যায়, এখানে রাখলাম। রাখার পর এখান থেকে নিয়ে আসলাম এখানে, ঠিক আছে। তো আরেকটা ভিডিও নিয়ে নিই, যেহেতু আমি 3টা ভিডিও আনছি এখানে। নিয়ে নিলাম, এখান থেকে একটু কেটে এখান থেকে একটু কেটে নিয়ে নিলাম। তো এটাকে আমি ড্র্যাগ করে আবার এখানে ছেড়ে দিলাম। তো আবার এখানে আরেকটা জিনিস হলো কি, দেখবেন অনেক ভিডিওতে বা আপনারা মুভিতে, মিউজিক ভিডিও, শর্ট ফিল্ম, তো এইগুলোতে পাবেন কি যে অনেক সময় দেখা যায় কি এখান থেকে কালো হয়ে যায়। যেমন এটা কালো হবে না বা হইতেছে না, দেখাচ্ছি 1 মিনিট। এই দেখেন এটা ডাইরেক্টলি হয়ে গেল। তো এটাকে আমি একটু কালো করে দেওয়ার জন্য কি করব, এখানে একদম ভিডিওর এই মাথায়, মানে একদম শেষে দেখেন একটা লাল দাগ উঠছে এখানে। এখানে আমি রাইট বাটন ক্লিক করব, তারপর এখানে যাব অ্যাপ্লাই ডিফল্ট ট্রানজ্যাকশন, এখানে ক্লিক করব। করার পরে দেখেন এটা অন্ধকার হয়ে গেছে, জিনিসটা অন্ধকার হয়ে গেল। তো অন্ধকার হওয়াতে কি হলো, আমার একটা সিনেমেটিক লুক দিল। তো সেটার জন্য এই যে আমি দেখাচ্ছি, একবার ওয়েট করে এই যে দেখছেন অন্ধকার থেকে শুরু হলো, আলোতে আসলো। তো আবার দেখাচ্ছি, এই যে অন্ধকার হয়ে গেছে। তো এখান থেকে ক্লিক করলে এই অন্ধকার থেকে আলোতে গেল। তো এটা একটা সুন্দর জিনিস। তো আমি যেটার জন্য বললাম সেটা হলো যে আমি কিভাবে, এই দেখেন এটা কিন্তু ফুল ভিডিও আছে, আমি ফুল ফ্রেম করে দেখাচ্ছি। আমি 50 করে দেখাই, এই দেখেন এটা কিন্তু ফুল আছে, তবে এটা তো বোঝা যাচ্ছে না ভালো করে। আর একটু আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমি একটু শর্ট করে দিই, তাহলে আর একটু বুঝতে পারবেন ভালো করে। এই দেখেন এটা কিন্তু ফুল ফ্রেম আছে, এই যে উপর দিয়ে ফুল ফ্রেম আছে, নিচে তো ফুল ফ্রেম আছে। তো এটাই হলো ফুল ফ্রেম। তো আমি এটা কি করবো, সিনেমেটিক স্ক্রপ করব। তো সেটা কিভাবে করবেন আমি দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা এটা, ভিডিওটা এখানে থাক। তো এখানে চলে যায় প্রথমে এই ইফেক্ট, যেহেতু আমি 4টা প্যানেল দিয়ে কাজ করছি, তো সেই ক্ষেত্রে আমার এখানেও যেতে হবে। এই যে ইফেক্ট কন্ট্রোল, অনেকে আমি আগে দিয়ে রাখলাম, তো চলে আসছে। তো অনেক সময় এখানে ক্লিক করে নেবেন, প্রথমে এখানে ক্লিক করবেন, তারপর এখানে ক্লিক করবেন, বা একসময় করলে হবে, এটা আগে বা এটা পর একসময় করলে হবে। তো এটা করার পর আমি একটু এটা বড় করে নিই। আপনারা এখানে ছোটো বড় করতে পারবেন, আবার দেখে নিন ভালো করে ফলো করে। আপনি এই যখন এখানে কাজ করবেন এটা ছোটো বড় করে নিন, সমস্যা হবে না। তো এই যে এখানে দেখেন ইফেক্ট, এটা নিচে আছে সার্চ বার। তো এখানে ক্লিক করবেন, করার পর লিখবেন ক্রপ, CROP, ক্রপ লেখলেন। তো লেখার পরে এই যে দেখেন এখানে ক্লিক করব। তো এখানে আমি একটা ভিডিওতে ক্লিক করে নিই। এই যে যখন আমি ভিডিওতে ক্লিক করলাম, এই দেখেন এই ক্রপে ক্লিক করলাম, যখন আমি ভিডিওতে ক্লিক করলাম তখন এখানে চলে আসলো। তো চলে আসার পর আমি নিচে যাব। তো এখন কিন্তু আসেনি ভালো করে, আমি সরি একটু ভুল হয়ে গেল, দেখাচ্ছি আবার। মানে একদম ভিডিওতে চলে গেছে ইফেক্ট, কন্ট্রোল ইফেক্ট, প্রবলেম করতেছে।
ক্রপ, এবার হয়েছে দেখেন ক্রপ। তো আমি উপরেরটা কাটবো আর নিচে কাটবো, সাইডে ঠিক আছে, সাইডেটা রেখে দেবো। তো উপরেরটা হলো এই যে টপ, আর নিচেরটা হলো বাটন। তো আমি এখানে দেখাচ্ছি, এখানে 00 আছে, তো আমি এটা কেটে দেখাচ্ছি এখন। তো এই যে এখানে আমি কেটে দিলাম, কেটে দেওয়ার পর এই যে 10, এই যে দেখেন জিনিসটা, এই দেখেন উপর দিয়ে কেন একদম কালো হয়ে গেছে, একটা ফ্রেম হয়ে গেল। তো এখন কাটবো নিচে, লক্ষ্য করবেন ভালো করে। তো এই যে আমি বাটনে ক্লিক করব, করার পর একটু কেটে দিলাম, কেটে দিয়ে এই যে 10 দিয়ে দিলাম। এই দেখেন এই যে এদিকেও খালি, এদিকেও খালি, মানে একটা কালো দাগ পড়ে গেছে, একটা ফ্রেমের মতো হয়ে গেছে। আবার এই ভিডিওটা দেখেন, এই ভিডিওতে কিছু নেই কিন্তু। তো এই সেম এই ভিডিওতে ক্লিক করব, করার পর এখানে ক্লিক করব, করার পর এই যে টপ, টপ মানে উপরের সাইডটা 10, ইন্টার, বাট সরি। তো এখানে কেটে দিলাম, কেটে দেওয়ার পর 10, এই দেখেন উপরেও খালি নিচেও খালি, এটা গেল। তো এখন এটা, সরি ডাবল ক্লিক গেছে এখানে, এটা। তো এখানে ক্রপ একটা ক্লিক করে নেব আগে, নেওয়ার পর এখানে যাব টপে, মানে সেম পজিশন সব প্রতিটা ভিডিও। আপনার উপরে সিকোয়েন্স ধরে কাটতে পারবেন, সমস্যা হবে না। তো আমি এইভাবেই কাটি আর কি, যখন আমি ভিডিওটা তৈরি করি। এই দেখেন মানে একটু প্রবলেম হচ্ছে, তো এই দেখেন আমি পুরো ভিডিওটা ক্লিক করে দেখাচ্ছি, মানে এটা আমার কাজ হয়ে গেছে অলরেডি। দেখেন আগে পুরো ফ্রেম ছিল, এখন কিন্তু নেই। এই দেখেন, এই দেখেন, দেখছেন এই যে পুরো ভিডিওটা এরকম হয়ে গেল। তো এই দেখতে পাচ্ছেন। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। অ্যান্ড আমি প্রথম টিউটোরিয়াল ভিডিও করলাম, তো বলতে হবেই, বলতে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। অ্যান্ড আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করে যাবেন প্লিজ, অ্যান্ড একটু শেয়ার করবেন।